মালতী, ময়দাটা একটু নরম করে মাখতো, না হলে লুচিটা ফুলবে না ঠিক মতো। হ্যাঁ মা, এই তো মাখছি। আপনার হাতে লুচি তো সেই ছোটবেলা থেকেই অমৃতের মতো লাগে আমার কাছে। সত্যি বলছি মা, আপনার লুচি ভাজার হাতটা এখনো কেউ ধরতে পারলো না এই বাড়িতে। সবই অভ্যেসের ব্যাপার রে বৌমা, বছরের পর বছর ধরে ভেজেই তো শিখেছি। মা, ছেলেরা তো এবার কলেজ থেকে ফিরে আসার সময়ও হয়ে গেল, তাড়াতাড়ি সেরে ফেলি সবটা। হ্যাঁ, ঠিক বলেছিস, ওরা এসে গরম গরম না পেলে আবার মন খারাপ করবে। ঠাকুমা, গন্ধ পেয়েই বুঝে গেছি আজকে লুচি হচ্ছে। আমি একদম প্রস্তুত। হ্যাঁ, আরে আমিও ভাই সারাদিন কলেজে বসে শুধু ঠাকুমার লুচির কথাই ভেবেছি। বস বস, হাত মুখ ধুয়ে আয় আগে, তারপর গরম গরম দিচ্ছি। ঠাকুমা, তোমার হাতের লুচির স্বাদ পৃথিবীর কোনো হোটেলে পাওয়া যাবে না, এটা আমি হলফ করে বলতে পারি। ঠিক বলেছি সৌরভ, ঠাকুমা তুমি সত্যিই জাদু জানো রান্নায়। মায়ের প্রশংসা শুনতে শুনতে তো আমার কানই পচে গেল আজকে। তোরাও শুরু করলি? থাম থাম রেণুকা, প্রশংসা তো প্রাপ্যই। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তুমি রোজ এমন রান্না করলে তো আমরা কলেজ থেকে ফেরবার সময় গুনে গুনে অপেক্ষা করব। হ্যাঁ, পেটুক ছেলে দুটো, খাবার লোভেই তো এই বাড়িতে সময় গোনা শুরু করলো। সৌরভ, তুই বড় হয়ে কি হতে চাস বলতো, কখনো ভেবেছিস? হ্যাঁ ভেবেছি তো, আমি ডাক্তার হতে চাই। আমাদের গ্রামের মানুষগুলো চিকিৎসার অভাবে কত কষ্ট পায় দেখিসনি? হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। গত বছর পাশের গ্রামের এক কাকু তো সময় মতো ডাক্তার না পেয়ে খুব ভুগেছিলেন। ঠিক তাই, আমি ডাক্তার হয়ে ফিরে এসে এই গ্রামেই সেবা করতে চাই, যাতে আর কাউকে এভাবে কষ্ট পেতে না হয়। তুই তো সবসময় মানুষের কষ্ট নিয়ে ভাবিস, তোর মধ্যে সত্যি একটা ডাক্তারের মন আছে রে সৌরভ। জানিস অর্ণব, ছোটবেলা থেকেই দেখেছি বাবা মায়েরা কত কষ্ট করে আমাদের বড় করেছেন। এবার আমাদের পালা কিছু ফিরিয়ে দেওয়ার। আর তুই অর্ণব, তুই কি হতে চাস বড় হয়ে? আমি ম্যাজিস্ট্রেট হতে চাই, একটা গোটা জেলার দায়িত্ব নিয়ে মানুষের সমস্যাগুলো সমাধান করতে চাই। বাহ, দারুণ স্বপ্ন তো, কিন্তু এত বড় স্বপ্ন পূরণ করা তো সহজ কথা না। জানি রে, কিন্তু চেষ্টা করলে না পারবার কোনো কারণ নেই। আর পরিবারকেও তো ভালো একটা জীবন দিতে চাই আমি, তাই না? আমরা দুজন মিলে ঠিক পারবো, দেখিস। ঠাকুমা, একটা কথা বলি, শুনেছি তুমি নাকি লুচি ইলিশের ঝোল খুব ভালো বানাও। হ্যাঁ ঠাকুমা, কিন্তু আমাদের তো কোনোদিন খাওয়াওনি সেটা, এটা কিন্তু ভারী অন্যায়। খাওয়াবো রে বাবা, কিন্তু এই পদটা এমনি এমনি বানাই না আমি। কেন ঠাকুমা, বিশেষ কি আছে এই পদে? হ্যাঁ ঠাকুমা, পাড়ার সবাই তো তোমার লুচি ইলিশের ঝোল প্রশংসায় পঞ্চমুখ। আমি আর আমরাই বঞ্চিত থেকে গেলাম। বঞ্চিত না রে বাবা, একটু অপেক্ষার পালা বলতে পারিস। কিসের অপেক্ষা ঠাকুমা, আমাদের একটু বলবে তো? বলবো বলবো, আগে বলতো তোরা দুজন জীবনে কি হতে চাস সেটা আগে শুনি। সেটা তোমরা আগে থেকেই ঠিক করে রেখেছি ঠাকুমা, তুমি একটু ধৈর্য ধরো। তোদের দুজনকেই জীবনে ভালো কিছু করে দেখাতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে, তবেই খাওয়াবো। তার মানে ঠাকুমা, আমরা যদি ভালো কিছু করি তাহলে সত্যি খাওয়াবে তো? হ্যাঁ রে বাবা, কথা দিলাম, তোদের সাফল্যের দিনই এই পদ রান্না হবে বাড়িতে। তাহলে ঠিক আছে ঠাকুমা, আমরা দুজনেই প্রাণপণ চেষ্টা করব, দেখে নিও। হ্যাঁ ঠাকুমা, তোমার হাতে লুচি ইলিশের ঝোল খাওয়ার জন্য হলেও আমরা সেরাটা দেব। ঠাকুমা, তুমি দেখো, এই কথাটাই আজকে থেকে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে গেল। সেটাই তো চাই রে বাবারা, তোদের সাফল্যই আমাদের কাছে বড় পাওয়া। দেখেছিস রেণুকা, আমার সৌরভ কেমন মন দিয়ে পড়ছে, ও নিশ্চয়ই বড় হয়ে দারুণ কিছু করবে। তা বলো তো বৌদি, আমার অর্ণবও কিছু কম যায় না, ওরও কিছু একটা বড় হওয়ার শখ। হ্যাঁ হ্যাঁ, দুজনেই তো আমাদের গর্ব। কে কাটছে কম তা নিয়ে তোর প্রতিযোগিতা নেই আমাদের মধ্যে। ঠিকই বলেছ বৌদি, শুধু দোয়া করে দুজনেই যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। দেখো, দুজনেই মাথা নিচু করে কেমন বই নিয়ে ডুবে আছে। এই দৃশ্যটাই তো সবচেয়ে সুন্দর লাগে আমার। হ্যাঁ হ্যাঁ বৌদি, মায়ের ওই লুচি ইলিশের ঝোলটাও কথার বরাবর থেকে ওদের মধ্যে একটা অন্যরকম উদ্যম।
সত্যি, আগে তো ওদের আমি বইয়ের পাতা উল্টাতেই উল্টাতেই ঘুমিয়ে পড়তে দেখতাম, আর এখন দেখো কেমন মনোযোগ দিয়ে পড়ছে। মায়ের বুদ্ধিটা সত্যি কাজে লেগেছে বৌদি, ম্যাজিকের মতো। মা, তোমরা এখন আমাদের পড়ালেখায় একটু ডিস্টার্ব করো না তো প্লিজ। হ্যাঁ মা, আমরা ভালো কিছু করে ঠাকুমার হাতের লুচি ইলিশের ঝোল খেতে চাই, তার জন্য মন দিয়ে পড়তে হবে। বাহ, দেখো দেখো, খাবার লোভেই তো এখন পড়াশোনায় মন বসেছে দুজনের। ঠিক আছে বাবা, আমরা ডিস্টার্ব করবো না, তোরা মন দিয়ে পড়। থ্যাংক ইউ মা, তোমরা বাইরে থেকে দরজাটা একটু ভেজিয়ে দাও তো, না হলে মন বসছে না ঠিক মতো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, তোরা পড়, আমরা রান্নাঘরে যাই। রেণুকা, মায়ের বুদ্ধিটা দারুণ ছিল, দেখলি তো দুটো কেমন গোগ্রাসে পড়াশোনা করছে। সত্যি বৌদি, লুচি ইলিশের ঝোলের লোভ দেখিয়ে মা যেভাবে দুজনকে জেদ ধরিয়ে দিলেন, ভাবতেই পারিনি। মায়ের এই বুদ্ধি আমাদের কাছেও শেখার মতো, ছেলেদের মন থেকে চেষ্টা করাতে এলে এভাবেই করাতে হয়। হ্যাঁ, আর দেখো ছেলেরাও কিন্তু আগে নিজেরাই বলছে আমাদের ডিস্টার্ব করো না, আগে থেকে তো বলতো না। মায়ের মতো বুদ্ধি যেন সবার থাকে রে রেণুকা, উনি তো একদম নীরবে কাজ করে ফেললেন। ঠিকই বলেছ, না বকে না চাপ দিয়ে শুধু একটা লোভনীয় লক্ষ্য দেখিয়ে কামাল করে দিলেন। এটাকেই বলে বয়সের অভিজ্ঞতা রে রেণুকা। আমরা এখনো শিখছি মায়ের থেকে। তবে যাই বলিস রেণুকা, মায়ের হাতের লুচি ইলিশের ঝোলটা কিন্তু সত্যিই অসাধারণ। সেই কবে একবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের, তারপর আর হয়নি বৌদি। হ্যাঁ রে, সেই স্বাদটা এখনো মুখে লেগে আছে আমার, কি যে অপূর্ব লাগে খেতে। ছেলেরা যদি সত্যি ভালো কিছু করতে পারে, তাহলে হয়তো আমরাও এবার স্বাদটা পাবো। আশা করি রেণুকা ছেলে দুটো যেন সত্যি নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। হবে বৌদি, দুজনেই তো কিরকম মন দিয়ে পড়ছে, চোখ মুখে জেদটা স্পষ্ট। হ্যাঁ, আর সেদিন এই পদটা রান্না হবে, সেদিন সত্যি আমাদের বাড়িতে বড় একটা উৎসব হবে। ঠাকুমা, আমরা এবার শহরে যাচ্ছি লেখাপড়ার জন্য, তোমার আশীর্বাদ চাই। হ্যাঁ ঠাকুমা, আমরা স্বপ্ন পূরণ করে মানে ভালো কিছু করে তবেই বাড়ি ফিরবো, তুমি শুধু আশীর্বাদ করো। যা বাবা, মন দিয়ে পড়াশোনা কর, ভালো মানুষ হ, আমার আশীর্বাদ সব সময় থাকবে। ঠাকুমা তুমি দেখো, আমরা তোমাকে গর্বিত করেই ফিরবো একদিন। ঠাকুমা, ততদিন তোমার হাতে লুচি ইলিশের ঝোলের জন্য অপেক্ষা করব, কথাটা কিন্তু মনে রেখো। মনে থাকবে বাবা, শুধু নিজেদের যত্ন নিস, পড়াশোনা করিস। ঠাকুমা তুমি মন খারাপ করো না, আরে আমরা তো ফিরে আসবোই একদিন। জানি বাবা, কিন্তু মায়ের মন তো নাতিদের দূরে পাঠাতে একটু কষ্ট তো হবেই। সৌরভ, শহরে গিয়ে নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। চিন্তা করো না মা, আমি ঠিক থাকবো, তুমি শুধু দোয়া করো। অর্ণব, তুইও নিজের যত্ন নিস আর মন দিয়ে পড়াশোনা করিস। মা, তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিক পারবো, চিন্তা করো না তোমরা। যা বাবা, তোরা সাবধানে যাস, আমরা তোদের পথ চেয়ে থাকবো। মা, তোমরা মন খারাপ করো না, আমরা মাঝে মাঝে ফোনে খবর দেব সব সময়। আচ্ছা বাবা, এবার সত্যি বেরিয়ে পড়, ট্রেনের সময় হলো। চলি এবার, আশীর্বাদ করো আমাদের যেন সব বাধা পার করে সফল হতে পারি আমরা। আজ অনেক দিন পর আবার এই পথটা বানাচ্ছি, মনটা কেমন উতলা আজ। আজকের মাছটাও কি তরতাজা, একদম টাটকা বাজার থেকে আনানো। এই স্বাদটা ঠিক তখনই সবচেয়ে ভালো লাগে, যখন প্রিয়জনরা একই সাথে বসে খায়। মা, আপনি কি আজ লুচি ইলিশ করছেন? কতদিন পর এই সুবাস পেলাম। হ্যাঁ রে বৌমা, আজ মন চাইলো তাই বানাচ্ছি। মা বলুন কি কি লাগবে, আমরা সাহায্য করছি। ইলিশ মাছটা একটু ধুয়ে নিয়ে আয় আর মশলাগুলো বেটে দে। ঠিক আছে মা, এখনই করছি। এই সুবাস পেলে তো আর লোভই সামলানো যায় না। এত বছর পর আজই হঠাৎই পদ বানাতে ইচ্ছে হলো মা। মন বলছে আজ কিছু একটা বিশেষ ঘটবে রে বৌমা, তাই আগে ভাগেই তৈরি হয়ে গেলাম। আপনার এই ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু বরাবর দারুণ কাজ করে।
ঠিকই বলেছ বৌদি, মায়ের মন যা বলে তা সবসময় সত্যি হয়। চল চল, বেশি কথা না বলে হাতে হাত লাগা, রান্না শেষ করতে হবে এখনো। ঠাকুমা, মা, আমি ফিরে এসেছি, আর এবার ডাক্তার হয়েই ফিরেছি। সৌরভ, সত্যি বলছিস তুই ডাক্তার হয়ে গেছিস? বাবা, তুই তোর স্বপ্ন পূরণ করে ফেলেছিস। আমার বুকটা গর্বে ভরে গেল আজ। মা, তোমাদের আশীর্বাদই এটা সম্ভব হয়েছে। হায় বাবা, মাথায় হাত বুলিয়ে দি, আজ আমার বুকটা গর্বে ভরে গেছে। ঠাকুমা, তোমার সেই লুচি ইলিশের ঝোলের কথা মনে আছে তো? আজকে কিন্তু আমি সেটা খেতে এসেছি। মনে আছে বাবা, একদম মনে আছে। তোর প্রাপ্য তুই পাবি। কি তোমার অর্ণব কই? মা, ঠাকুমা, আমিও আমার স্বপ্ন পূরণ করে ফেলেছি। আমি এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবারে, তুই সত্যি করে দেখালি, আমার বুকটা আজ গর্বে ফেটে যাচ্ছে। আজ আমার দুই নাতি আমায় গর্বিত করেছে। এর চেয়ে সুখ আর কি হতে পারে? মা, তোমাদের কষ্ট আর ত্যাগের প্রতিদান হয়তো এভাবেই দিতে পারলাম আজকে। ওই দিনটার জন্যই তো অপেক্ষা করেছিলাম। আজ সত্যি খুশিতে চোখে জল চলে এলো। মা, কেঁদো না, আজকে তো আনন্দের দিন। চোখের জল না ফেলে হাসো একটু। কিন্তু তোরা আমাদের কাছে আগে থেকে কেন বলিসনি? এত বড় খুশির সংবাদটা চেপে রাখলি কি করে তোরা? হ্যাঁ, একটা ফোন তো করতে পারতি, আমরা তো চিন্তায় চিন্তায় অস্থির। মা, আমরা তোমাদের সবাইকে একসাথে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আগে থেকে কিছু বলিনি। ঠিক আছে তাই মা, ভাবলাম একসাথে এসে সবাইকে চমকে দেব, তাই গোপনীয়তা। বাবারে, চমক পেয়ে যে কতটা খুশি হয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না। সত্যি এমন একটা চমক জীবনে খুব কমই পাওয়া যায়। তোরা সত্যি গর্বিত রে, আমাদেরকে করলি। মা, রাগ করো না প্লিজ, আমরা তো তোমাদের ভালোবেসে এই সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম। ঠাকুমা, এবার কিন্তু আর কোনো ছুতো চলবে না। আমরা স্বপ্ন পূরণ করে ফেলেছি। লুচি ইলিশের ঝোল খাওয়াতে হবে তোমাকে। হ্যাঁ ঠাকুমা, কথা দিয়েছিলাম, মনে আছে তো? আজকে কিন্তু সেই দিন। মনে আছে বাবা, ভুলিনি কিছু। আরে দেখো, ঠিক এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম যেন আমাদের খুশিতে সঙ্গ দিতে। বাহ, প্রকৃতিও যেন আজকে আমাদের আনন্দে সামিল হতে চাইছে। বর্ষার এই বৃষ্টি আর লুচি ইলিশের ঝোল, এই দুটোর যুগলবন্দি সত্যি অসাধারণ। মা ঠিকই বলেছেন, এমন বৃষ্টি ভেজা দিনে গরম লুচি আর ইলিশের ঝোলের মতো কিচ্ছু হয় না। আজকের দিনটা যেন সত্যি বিশেষ হয়ে উঠল। বৃষ্টিটা যেন খুশিতে নেমে এলো। ঠিক বলেছ বৌদি, এমন আনন্দের দিনে বৃষ্টিটাই উৎসবের সঙ্গী হয়ে এলো। বৃষ্টি দেখতে দেখতে গল্প করা যাবে অনেকক্ষণ। আজকের এই বৃষ্টি যেন আমাদের ফিরবার আনন্দকে আরো রঙিন করে দিল। হ্যাঁ রে বাবা, এমন দিনে বৃষ্টি হলে বাড়িটা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। চল সবাই, গরম গরম খাবার খেতে খেতে বৃষ্টির গল্প করা যাবে। এই বৃষ্টিতে তো লুচি ইলিশের ঝোলটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ফেলি সবাই। ঠিক বলেছ কাকিমা। চল চল, সবাই প্লেটগুলো এগিয়ে দিয়ে, আর দেরি করা যাবে না। ঠাকুমা, আমি নিজের হাতে সবাইকে বেড়ে দিই আজকে, তুমি একটু বসো এবার। বাহ, নাতি তো দেখছি আজ পুরো কর্তার ভূমিকায় এসে পড়েছে। ঠিক আছে বাবা, তুই বেড়ে দে, আমরা একটু বিশ্রাম নিই। আহা, বৃষ্টির শব্দ শুনতে শুনতে গরম লুচি ইলিশের ঝোল, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আজকে। সত্যি এমন একটা দিনের জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। চলো তাহলে আর দেরি না করে শুরু করি সবাই মিলে। বৃষ্টির শব্দটা যেন আজকের এই খাওয়ার আনন্দকে দ্বিগুণ করে দিচ্ছে। ঠাকুমা, এ তো অবিশ্বাস্য স্বাদ। এতদিন কেন যে খাওয়াওনি আমাদের। সত্যিই ঠাকুমা, এই স্বাদের কথা আজকে থেকে সারা জীবন মনে থাকবে আমার। এতদিন অপেক্ষা করেছি বলেই তো আজকের স্বাদটা একটু মধুর লাগছে তোদের কাছে। মা, রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। ইলিশের ঝোলটায় মশলার ভারসাম্য একদম নিখুঁত।
আরে ঠাকুমা আর একটু ঝোল দাও তো, এত মজা লাগছে যে থামতেই পাচ্ছি না। নে বাবা, পেট ভরে খা, আজ কোনো বাধা নেই। ঠাকুমা, এই স্বাদের রহস্যটা কি বলো তো? মশালটা কি বিশেষ কিছু, মানে মশলাটায় বিশেষ কিছু দাও তুমি? রহস্য একটাই রে বাবা, রান্নায় ভালোবাসা মিশিয়ে দিলে যে কোনো পদই অমৃত হয়ে যায়। বৌদি, আজ কিন্তু ছেলেদের জন্য আমাদের ভাগ্যে লুচি আর ইলিশের ঝোল জুটলো, না হলে আরো কতদিন যে অপেক্ষা করতে হতো কে জানে। ঠিক বলেছ রেণুকা, ছেলেরা স্বপ্ন পূরণ না করলে আজকের এই দিনটাই হয়তো আসতো না। ঠাকুমা, হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা তো ছিলেন আমাদের আসল অনুপ্রেরণা। তোমার লুচি ইলিশের ঝোলে লোভী তো এত পরিশ্রম করেছি আমরা। আজকের এই আনন্দ, এই ভালোবাসা, এটাই তো আমাদের জীবনের আসল সম্পদ রে বাবা। মা, আগামী বছর থেকে প্রতি বর্ষায় আমরা এভাবেই সবাই মিলে বসে লুচি আর ইলিশের ঝোল খাবো, কি বলুন?